আমরা যারা সরকারের কাছে, সরকারের পয়সার কাছে, সরকারের ক্ষমতার কাছে, সরকারের লোভের কাছে আমরা যারা বিক্রি হই না, তাদেরকে কিভাবে দমন পীড়ন এবং নির্যাতন চালানো হয়। তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আমাকে গ্রেফতার করে, আপনারা দেখেছেন যে সেদিন রাতে কিভাবে আমাকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করে নিয়ে গিয়ে ডিসি সাহেব তার রুমে আমাকে ঢুকিয়ে যে প্রশ্নগুলো করছিলেন, তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, নূরের সাথে কেএনএফ এর কি সম্পর্ক? আমাকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা, এই যে পার্বত্য চট্টগ্রামে এই যে কেএনএফ, তাদের সাথে তোমাদের কি সম্পর্ক, তোমাদের কি যোগাযোগ আছে বলো। এই কথাটি আসলে বলার উদ্দেশ্য হলো, দেখেন, কেএনএফ কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামে যেভাবে সশস্ত্র হামলা চালালো, ব্যাংক লুট করলো, এটি তো আমাদের বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী, আমাদের বাংলাদেশের যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী, সকল বাহিনী এবং আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্ব, সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, তাই না? তো এটি কি কোনো মস্করা, ইয়ার্কি ফাজলামি করার জিনিস, পান করার জিনিস? অবশ্যই না। অথচ তারা আমার মতো একজন ছাত্র নেতাকে রিমান্ডে নিয়ে গিয়ে সেখানে জিজ্ঞেস করছে যে আমার সাথে বা নুরুল হকের সাথে কেএনএফ এর কি সম্পর্ক। অথচ আমাদের দেশের সেনাপ্রধান তিনি পার্বত্য চট্টগ্রামে গিয়ে সেখানে বলছেন যে তারা কেএনএফ এর সাথে শান্তি চুক্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন, শান্তি আলোচনা। তারা বুঝতেই পারেননি তাদের কাছে যে তারা এরকম শান্তি আলোচনা করতে করতে এভাবে করে একটি আক্রমণ চালিয়ে বলবে। দ্যাট মিনস they didn't have the information, তাদের কাছে সেই তথ্যগুলো ছিল না। একটি রাষ্ট্রের প্রতিরক্ষার দায়িত্ব আমরা যাদের হাতে ন্যস্ত করেছি, এবং এই রাষ্ট্রের যত বিশেষ বাহিনীগুলো রয়েছে, কারোর কাছে কি সেই তথ্য ছিল না যে কেএনএফ এই শান্তি আলোচনা খেলতে খেলতে এইভাবে একটি দুর্ধর্ষ একটি রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ একটি চ্যালেঞ্জ ছুড়ে দিবে? ছিল না। কারণ এগুলো আসলে আমাদের দেশের বর্তমান যারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথাই বলি, বর্তমান দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কথাই বলি, আসলে কারো মাথা ব্যথা নয়। তাদের মাথা ব্যথা হচ্ছে এই যে সরকার আছে, সেই সরকারকে আবার কিভাবে ক্ষমতায় রাখা যাবে, কিভাবে তাদের লুটপাট, ছিনতাই, রাহাজানি, চুরি, বাটপাড়ির কার্যক্রমকে আরো শক্তিশালী করা যাবে এবং সেখান থেকে ভাগ পাওয়া যাবে। এটি আসলে আমাদের এই দেশের মানুষের জন্য খুবই দুঃখজনক এবং খুবই হতাশার একটি কথা। আমি আগে বলেছি যে আমি দারাজ করতে আগের মতো সাবলীল ভাষায় সেভাবে কথা বলতে পারি না। আরেকটি কথা বলবো, আমি আজকে বাসা থেকে যখন আসছিলাম, আসার সময় উবারে করে এসেছি। উবারে যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে বললাম যে ভাই যাবেন কোথায়? বললাম যে বিজয়নগর পানির ট্যাঙ্কি। ভাড়া কত? বললেন যে ভাই 250 টাকা। আমি বললাম যে ভাই এত টাকা ভাড়া, আমি তো যখন গিয়েছি আমি তো এত টাকা দিয়ে যেতাম না, আমি তো সর্বোচ্চ 150 টাকা, 160-70 টাকা। তখন উনি বললেন যে ভাই আমি আপনাকে চিনি। আমি যে কিভাবে চেনেন? ভাই আপনি গণ অধিকার পরিষদের অফিসে যাবেন। আমি যে ভাই গণ অধিকার পরিষদের অফিসে যাবো, আপনি কিভাবে চিনলেন আমাকে? তখন উনি বললেন যে ভাই আপনার বাবা এই জায়গা থেকে প্রায় 1-2 দিন পর পরই কোর্টে যাইতেন আপনার মামলার জন্য, এবং উনি প্রায় আমরা এখানে যারা আছি প্রায় সবাই তাকে চেনে এবং আপনাকে আমরা খুব ভালোভাবে চিনি। যে এত দিন উনি এই জায়গা থেকে এই বাইকগুলোতে উবারে করে কোর্টে গিয়েছেন, আমরা সবাই পরিচিত, তাকে চিনি এবং আপনাকেও চিনি। এবং আপনি যাবেন বিধায় আপনার কাছে 250 টাকা চেয়েছি, এবং আপনি বলেছেন 200 টাকায় যাচ্ছি, 180 টাকায় যাচ্ছি, না হলে অন্য কেউ হলে যেতাম না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা যারা রাজপথে প্রতিবাদ করি, আমরা যারা দেশের জন্য কথা বলি, দেশের স্বাধীনতা, সার্বভৌম, দেশপ্রেমকে এই তরুণরা আমরা যারা হৃদয়ের গভীর থেকে সত্যিকার অর্থেই ধারণ করি, আমরা যারা সরকারের কাছে, সরকারের পয়সার কাছে, সরকারের ক্ষমতার কাছে, সরকারের লোভের কাছে আমরা যারা বিক্রি হই না, তাদেরকে কিভাবে দমন পীড়ন এবং নির্যাতন চালানো হয়।